গভীর খেয়াল, গভীর মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি বলি? আগেই বলছি পরম করুণাময়। আগে কি বলছি? আসলে অর্থ তাই। ইসমুল্লাহ, ইসমুল্লাহ, গভীর খেয়াল। আল্লাহর নাম। কার নাম? আরো যেমন কার নাম? ইসমুল্লাহ। এখন এ আলিফ এখানে ছিল, এটা লুপ্ত হইছে। এটা কি লুপ্ত হইছে? মাহফুজ হইছে, সাইলেন্ট হইছে। কিসের কারণে? আলিফকে তুলিয়ে দিয়া বাকে সংযুক্ত করা হয়েছে। বিসমিল্লাহ। এখানে ছিল কি? আলিফ। ইসমুল্লাহ কার নাম? যেমন কার নাম? যে আল্লাহ কি আর রহমান, দয়ালু। যে আল্লাহ কি আর রহিম, অতিশয় দয়ালু। রহমান অর্থ কি? দয়ালু। আর রাহিম অর্থ? আর রাহিম অর্থ? দেখি আমি আমার প্রিয় নবীজির নাম আল্লাহ এমন রাখছি কিনা। আল্লাহ কোরআনুল কারীম খোঁজ করো, আল্লাহ কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ কত দয়াল দেখেন। আমার প্রিয় নবী পাক সরকারে দো আলমকে আয়াতে কারিমার শেষ অংশে দুইটি সিফাত দিয়েছেন, দুইটি গুণ দিয়েছেন। একটা হচ্ছে রাউফ, আর একটা হচ্ছে রহিম। রাউফুর রহিম, সিফতে আউয়াল, সিফতে সানি। বিসমিল্লাহ শরীফের মধ্যে দুইটি সিফাত, একটা আর রহমান, আরেকটা হচ্ছে রহিম। আল্লাহ স্রষ্টা হিসাবে যত সৃষ্টি বানাইছে সকলের জন্য আল্লাহ রহমান। আমার নবীজি সকলের জন্য রহমত বটে, সকলের জন্য রাহিম না। আল্লাহ কোরআনে বলে দিলেন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য আপনাকে রাউফুর রহিম, অতিশয় দয়াবান করে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। আসুন এনে সিফতে আউয়াল, সিফতে সানি, আর রহমান আর রহিম। রাহিমের মধ্যে যেই গুণ, সেই গুণ আল্লাহ কারে দিছে? জোরবন কাকে দিছে? আরো একটু মনোযোগ। আমার কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হইতেছে মনে হয়। আমি তো বাংলা বলতেছি, যদিও আপনার গ্রামাটিক্যাল কথা, এরপরেও বাংলায় বলতেছি। খুব মনোযোগ, গভীর খেয়াল। ইসমুল্লাহ, আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নামে শুরু করে দিছি, যিনি রহমান, যিনি রাহিম, যিনি দয়াবান এবং অতিশয় দয়াবান। আলা হযরত এভাবে ব্যাখ্যা করছেন। আপনারা কানজুল ইমান বাংলা হয়েছে, আপনারা গিয়ে একটু দেখতে পারেন। আরো একটু মনোযোগ। আলিফকে উঠাইয়া দিয়া বায়ে দখল করলো কেন? রইস আছে কি? বিসমিল্লাহ শব্দটা কি আসলে ছিল কি? আরো আসলে ছিল কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি না, উলামায়ে কেরাম আছেন, আলিফ উঠাইয়া দেওয়া হলো, বা সংযুক্ত হলো, এই বাটাকে কি বলা হয়? হরফেজর কয়টা? মারহাবা। কয়টা কয়টা? কেডায় কইলুটা? আচ্ছা, হ্যাঁ
মাশাআল্লাহ বড় বসো বাও তাও কাফুলামু ওয়াও মঞ্জু মুসকালা রুব্বাসা আনাদাফি হাত্তা ইলা এমনি তো ঠিক না কটা আচ্ছা এখন বাংলা কও জার শব্দের অর্থ কি জার এটা কি বাটা কি হরফে জার না বাটা কি আবার হরফে বা শব্দটা 10 অর্থে ব্যবহার হয় এখন এই ছেলেরা বুঝবে না কয় অর্থে 10টি অর্থে ব্যবহার হয় বাই মাইয়াত বাই আলসাক বাই মুলহাক এরকম ভাবে বা 10 অর্থে ব্যবহার কয় অর্থে খুব গভীর খেয়াল এই বাটা হচ্ছে বাই হরফে জার জ্বর শব্দের অর্থ হচ্ছে টেনে আনা জ্বর শব্দের অর্থ কি টেনে আনা আরেক অর্থ হচ্ছে আকর্ষণ করা কি করা জোরে বলুন কি করা আকর্ষণ করা তো বিসমিল্লাহ ই আলিফ উঠাইয়া দিয়ে বা দখল করেছে কি দখল করেছে যার কারণে বিসমি মিমের নিচে কি হইছে কে দিল স্যার বাই দিছে কিসে আমি ক্লাসের মতন বলতে আসি খুব গভীর খেয়াল মিমের নিচে কি দা স্যার কে আইয়া দিছে একটু মনোযোগ দিবেন বা আসার আগে ইসমুন বা আসার আগে কি ইসমুল্লাহ মিমের উপরে কি ছিল পেশ মিমের উপরে কি ছিল পেশ কি থাকার কারণে আলিফ কি থাকার কারণে এখন আলিফ উঠে গেল আসলো কে ওই যেরকম কে আসলো ও বা তুমি যে আইলা মিমের উপরে ছিল বেশ আলিফ থাকতে এখন আলিফ তুলে দিলাম মিমের ফেস কই গেল কই মিমের পেশ আমি বায়াইয়া ফেসটারে মিমের থেকে সরিয়া নিচে আমি বায়ের দ্বারা জের দিছি আমি টাইনা আনছি জোরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহ এর আগেও একটা শব্দ লুকাইয়া রইছে সুবহানাল্লাহ বলেন কি শব্দ আবতাদিউ অথবা আকরাউ অথবা আশরাউ অর্থ হবে কি আমি শুরু করিতেছি এখানে লুকাইয়া রইছে শব্দগুলা আমি শুরু করতেছি ইসমুল্লাহ কার নামে গভীর খেয়াল আল্লাহ শব্দ লফজে আল্লাহ ইসমে জাত লফজে আল্লাহ ইসমে জাত ইসমুল শব্দের অর্থ কি নাম ইসমুল্লাহ অর্থ কি আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম বা শব্দের অর্থ বা হরফে জার এটার অর্থ হচ্ছে টেনে আনা আকর্ষণ করা হাকিকাতান হাকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহকে ডাকার ইসিম ইসমে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ ইসমুল্লাহ আল্লাহরে ডাকার জন্য আল্লাহর নাম রাখার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহর নাম রাখার জন্য আল্লাহ নিজেই নিজের নূর দিয়ে আগে সরকারে মদিনাকে বানায়া আমার নাম রাখবা তুমি এই জন্য তোমাকে আমার নূর থেকে আমি বানাইলাম এখানে বা শব্দে টেনে আনছে আকর্ষণ করছে কোথায় কার থেকে গভীর খেয়াল খুব মনোযোগ আল্লাহর কুদরতি এরাদায় কি বানাবে সৃষ্টি বানাবে কি বানাবে সৃষ্টি তো সৃষ্টির ফাউন্ডেশন করলেন কাকে যিনি আল্লাহর নাম রাখছেন তাকে সুবহানাল্লাহ ওয়া হুয়াল মাহবুবুল আসলিউ মা সাওয়াহু তাবআন লাহু ফালিহাযা আরসালাহু আল্লাহু শাহিদান লাম্মা কানা আউয়ালু মাখলুকিন ওয়া শাহিদান মা আখরাজা মিনাল আদামি ইলাল ওয়াজুদ মিনাল আরওয়াহি ওয়ান নুফুস ওয়াল আজরামি ওয়াল আরকানি ওয়াল আজসাদ ওয়াল মাআদি ওয়ান নাবাতি ওয়াল হাইওয়ানি ওয়াল মালাকি ওয়াল জিন্নি ওয়াশ শাইতানি ওয়াল ইনসানি ওয়া গায়রা যালিকা লিয়াল্লা ইয়াশুয্যা মা يمكن للمخلوق من درك اسراره وعذاب صنعه وغرائب قدراته حيث لا يشارك غيره جرب سبحان الله تفسير روح البيان নবম খণ্ড শাহী শব্দের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হকি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ তিনি লিখছেন
হুজুর সরকারে দো আলম হচ্ছেন মাহবুবে আসলি। আমার আল্লাহর কোনো মাহবুব নাই, আল্লাহর কোনো বন্ধু নাই। আমি আলেমের সামনে ওয়াজ করতেছি না, ধরবে, কোনো আপত্তি নাই। আল্লাহর কোনো মূলত বন্ধু নাই। ওয়াহুয়াল মাহবুবুল আসলিও, হুয়া জমির রাজে হয়েছে মাহবুবে খোদার দিকে। কার দিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মূলতই আল্লাহর মাহবুব, মাহবুবে আসলি। মূলতই কার মাহবুব? আল্লাহর মাহবুব। হুজুরকে ছাড়া আল্লাহর আর কোনো মাহবুব নাই, থাকবেই বা কেন? আল্লাহ যার প্রেমে প্রেমাস্পদিত হয়ে যাকে বানাইয়া কয় আপনাকে বানাইছি আমার নাম রাখার জন্য। ওয়াহাবি মোল্লারা আল্লাহ আল্লাহ করো, নামটা তোমাদেরকে কে দিল? নাম তোমাদেরকে আল্লাহ শব্দ বলে আল্লাহ আল্লাহ জিকির করাচ্ছ, এই নাম কোথায় পাইলা? এই নাম রাখার জন্যই তো আল্লাহ তার নূর দিয়ে তার বন্ধুকে বানাইয়া কয় তুমি আমার মাহবুব, আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। সুবহানাল্লাহ বলে। আল্লামা নকিলি খান সাহেব সূরা ইনশিরাহ তাফসীরে লিখছেন, খুব মনোযোগ। রাসূল পাক সাল্লাম আল্লাহর মূল মাহবুব, মা সাওয়াহু তাবআন লাহু। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর মাহবুব হবে, মা সাওয়াহু ইয়ানি মাহবুবুল আসলি ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু, হুজুরকে ছাড়া কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর মাহবুব হবে সকলকে আমার নবীর তাবে বানানো হয়েছে। এই জন্য আদম সফিউল্লাহ হয়েছে হুজুর পাককে গ্রহণ করার কারণে, তিনি সফিউল্লাহ। মুসা কলিম হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, ইব্রাহিম খলিল হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, হযরতে আবু বকর ওমর উসমান স্পেশাল ব্রাঞ্চের হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, গাউস হয়েছে, কুতুব হয়েছে, সজীব হয়েছে, নকিব হয়েছে, মুমিন মুত্তাকি ফরহেজগার হয়েছে, হবে কিয়ামত পর্যন্ত আমার নবী পাকের তাবে হইয়া।